জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় তৎকালীন ভিসি এএসএম মাকসুদ কামাল সহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। প্রতিবেদনটি যাচাই বাছাই শেষে শীঘ্রই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগ ও প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর জাফর ইকবাল, সাবেক বিচারপতি এবিএম নাজিমুল হক মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ। প্রসিকিউশন জানায়, এই ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত করে তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তারা। বর্তমানে তা পর্যালোচনা চলছে। এরপর ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।